বরং আগে আগে ব্যয় করতে হবে। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার কবরে নেকি পৌঁছানোর কোনো আস্থা থাকে না, ইল্লা মিন সালাসা, তবে তিনটে আমল এমন যদি কোনো মানুষ করে যায় তবে সে ব্যক্তি কবরে শুয়ে শুয়ে নেকি পায় গো। একটা হচ্ছে কি? সাদকা, দান, মসজিদে দান, মাদ্রাসায় দান। তবে মসজিদ সম্পর্কে বলি, মসজিদে যদি কোনো মানুষ দান করে সেই মসজিদ না ভাঙা পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি শুয়ে শুয়ে নেকি পাবে। মনে করেন আপনি নামাজ পড়েন, ঠিক আছে, তবে আপনার একটা পাপ আছে আপনার ভিতরে। আপনি যখন মারা যাবেন তখন আপনার কবরে শুয়ে শুয়ে মুসল্লিরা নামাজ পড়বে, মুসল্লিরা নামাজ যত নেকি পাবে আপনি অতটা নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে নেকি কমতি নেই। নাম্বার 5 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে আপনার সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নত মানে এটাই নয়, সুন্নত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। এবার দেখেন, যারা দাঁড়িয়ে আছেন এবার আপনারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত চরিত্রকে একসাথে রেখে দিয়ে আল্লাহ রাসূলের চরিত্রগুলো আপলোড করে নিলেন। কেমন করে? এতক্ষণ আমি যে আপনাকে বললাম, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, তাহলে এখানে এসে বসেন, আপনি বসলেন না। তার মানে কি? আল্লাহ রাসূলের কথা আপনি শুনছেন না, এটার মানে কি? আল্লাহ রাসূলের চরিত্র আপনার ভিতরে নেই। আর নেই মানে কি? আপনার ইমানের ঘাটতি আছে। আর ঘাটতি আছে মানে কি? আপনার জান্নাতে যাওয়ার কমপ্লিট নয়। যে ব্যক্তির ইমান পরিপূর্ণ থাকবে তবে না জান্নাতে যাবে। এত কিছু শোনার পরে যদি আপনি এখানে এসে না বসেন তাহলে আপনার ইমানের মধ্যে ঘাটতি আছেই আছে, এটা আমি বলতে পারি। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের মধ্যে হয়েছে উত্তম চরিত্র, সেগুলোকে আমাদের মধ্যে আনতে হবে। কেমন করে আনতে হবে? বক্তব্য দিয়ে যদি আনতে পারি তাহলে বক্তাকে সাহায্য করে আনবো, মসজিদে গিয়ে নামাজ পড়বো, ইমাম সাহেবকে সহযোগিতা করবো, টাকা পয়সা না দিয়ে পারলে নামাজ পড়ে সহযোগিতা করবো, ইমাম সাহেবের কাছে একটা সূরা একটা দোয়া শুনেও সহযোগিতা করবো। এটাই হচ্ছে সহযোগিতা। কিন্তু আমরা কি মনে করি, আরে সহযোগিতা মানে তো 50 টাকা দান দিতে হবে, শুক্রবারে প্রথম পাতারে বসলে তো জীবন আদায় করতে আসবে, পয়সা দিতে হবে। এটা সহযোগিতা নয়। সহযোগিতা শুধু এটা দিয়ে হয় না। আপনি মসজিদে আদায়, আপনি এখানে এসে বসেন, 1 টাকা আপনার দিতে হবে না, মানা করছি না। যদি না দিতে পারেন, যদি খুবই গরিব হন, আপনি ফকির হন, মিসকিন হন, দরিদ্র হন, যদি না দিতে পারেন, আপনি সারাক্ষণ বসে থাকেন, আপনাকে যত অনেক নেকি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। 1 টাকা দান করে আপনি 1000 টাকা দানের নেকি পাবেন। ইখলাসের সঙ্গে দান করেন। ইখলাস, নিয়ত সঠিক করেন। নিয়ত সঠিক কেন হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া কলব। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষের পিণ্ডটা ভালো থাকে তখন তার সমস্ত আমল ভালো হয়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেটা বিকৃতি ঘটে যায় তার সমস্ত আমল বিকৃতি ঘটে যায়। যা দৃষ্টান্ত দেখছেন আপনারা যারা দাঁড়িয়ে আছে, ওনাদের মাংসের শরীরটা খারাপ হয়ে গেছে। কোনটা খারাপ হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শব্দ ভাষায় বলছেন, আলা ওয়া হিয়াল কালব। আলা, এই আলা শব্দটা হচ্ছে তামবি, সতর্কময় শব্দ একটা। যখন সেই মাংসের শরীরটা কি? আলা ওয়া হিয়াল কালব, অন্তর, তাসকিয়াতুন নাফস, যখন সেটা খারাপ হয়ে যায় তার সমস্ত কর্ম, সমস্ত কাজ খারাপ হয়ে যায়। যা দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন যারা মেলায় ঘুরছে, যা দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন যারা এই অনুষ্ঠান হওয়ার পরে, ইসলামিক জালসা হওয়ার পরে বাড়িতে বসে আছে, এদের ইমানের ঘাটতি আছে। নাম্বার 6, সেটা হচ্ছে আপনার যে কোনো সময় নিজেকে ব্যর্থতা, অক্ষমতা ভাববেন না যে আমি তো পারবো জালসায় 50 টাকা দান করতে। আরে আমি তো বহরমপুর গ্রামে এমন একটা ব্যক্তি আছি যে 100 টাকা 1000 টাকা দান করতে পারবো। ব্যর্থতা ভাববেন না কোনো সময়, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। দলিল কি? ওই ইউনূস আলাইহিস সালামের ঘটনা উঠে দেখেন আপনি। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আছেন তখন তিনি কখনো নিজেকে অক্ষমতা, ব্যর্থতা ভাবেননি। তিনি কি ভেবেছিলেন? যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আছেন,
আমাকে সহযোগিতা করবেন, তবে আমাকে হাল ছাড়লে হবে না। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটাকে কোরআনের আরবির ভাষায় কোরআনের মধ্যে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, তুমি তো এক, অদ্বিতীয়, সত্য করে মাবুদের অদ্বিতীয়। যদি তুমি আমাকে পার না করো, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে কোনো সময় ব্যর্থতা ভাববেন না। 50 টাকা হলেও এসে দান দিয়ে যাবেন, 50 টাকা হলেও এসে দান দিয়ে যাবেন। আগে আদায় জালসা, খাওয়ার জালসা নাই। হোটেলে গেলে 50 টাকা দিতে হতো, সেটা আজকে এখানে দেন। একদিন বিড়ি খাওয়া বন্ধ করে, মসজিদে 4টা ইট হবে। একদিন বাজারে চা খাওয়া বন্ধ করে, মসজিদে 4-5টা ইট হবে। চায়ের দাম অনেক বেড়ে গেছে, 4-5টা ইট হবে। মসজিদকে সহযোগিতা করে, চায়ের দোকানকে সহযোগিতা করতে লাভ নেই। দাড়ি কাটছেন, নাপিত ঘরে গিয়ে সহযোগিতা করে লাভ নেই। একটা দাড়ি কাটার পয়সা এখানে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আশারা মানে 10, আমসালে মিসলুহা, এর থেকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন কি বাড়িয়ে দেবেন। 700 গুণ, 700 থেকে আরো 1 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 700 টাকা, 700 টাকা থেকে আরো আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এটাই হচ্ছে শরীয়ত। শরীয়তকে কোনো সময় নিজের চোখে দেখবেন না, শরীয়তকে সদা সর্বদাই আল্লাহ রাসূলের দৃষ্টি দেখবেন। তবে আপনি সাকসেসফুল, তবে আপনি প্রকৃতপক্ষে মুমিন হয়ে পরকাল গমন করতে পারবেন। রব্বুল আলামিনের দোয়া করে রব্বুল আলামিন কি আমাদের সকলকে এই মসজিদকে বিভিন্ন মসজিদকে সহযোগিতা করার হাত তুমি বাড়িয়ে দাও, সহযোগিতা করার অন্তরটা তুমি আমাদের অন্তরটা প্রশান্ত করে দাও, যাতে করে আমরা মসজিদকে সহযোগিতা করতে পারি। এই দোয়া, এই আশা, এই আকাঙ্ক্ষা রব্বুল আলামিন তোমার কাছে রেখে এই সংক্ষিপ্ত বক্তব্য দিতে জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।